ব্যাটনি বিলে 1%, 2%, 3% অন্য সব দেশের মানুষজন কি মোবাইল চালায় না, এরা কি ব্যাট দেয়? এরা কি পরিমাণ ব্যাট দেয়? মামা, ব্যাংকে তো বেতন আইয়া পড়ছে। এত সময় এই বেতন বাংলাদেশ ব্যাংকেও যাইতো এটা। শুধু আমার একার না, এই হাজার হাজার প্রবাসীর বেতন বাংলাদেশ ব্যাংকে যাইতো এটা, কিন্তু যাইতে আছে না কি কারণে? শুধু একটা কারণে, যে ওই 80 নিয়ম করছে একটা মোবাইলে 57% ব্যাট দিতে হবে। এটা কি একটা সুস্থ মানুষ এরকম একটা চিন্তা ভাবনা নিতে পারে? ও যে গাঞ্জা খাইছে না নেশা করছে এইটা আমি কব না, এইটা আপনারাই বিচার করবে। হ্যাঁ, একটা মোবাইল আমি কিনবো হলো 1 লাখ টাকা দিয়া, 57% মানে 57,000 টাকা ব্যাট দিতে হবে। এই যে কি একটা ভালো মানুষের মাথা যদি ঠিক থাকে এরকম চিন্তা ভাবনা একটা সিদ্ধান্ত নিতে পারে, যদি কোনো প্রকার নেশা না করে? মানে মানুষ কি চিন্তা ভাবনা করে, এসি রুমে বসে চিন্তা ভাবনা করে তো যে আমরা কষ্ট করে টাকা কামাই, এই কষ্ট ও টের পায় না যে কি কষ্ট করে আমাকে টাকা কামান লাগে। আর আমরা যে ব্যাট গুনা দেবো, এই ব্যাট গুনা আমাকে কি বাংলাদেশের কোনো কাজে লাগবে? আমরা যে 57% বা যে পার্সেন্ট ব্যাট দেয়, এটা কি বাংলাদেশে কোনো উন্নয়নের কাজে লাগবে? আপনি গ্যারান্টি দিয়ে কইতে পারবেন এই সব টাকা আবার ওরা বিদেশে পাচার করবে? বিদেশে পাচার করিয়া ওরা নিজেরা নিজে ও দামি দামি বাড়ি গাড়ি এই সব তৈরি করবে। আর না আমাকে বাংলাদেশ ভাই আরো উন্নত হয়ে যাইতো। বাংলাদেশের যে পরিমাণ টাকা এই বিদেশে পাচার হয়েছে, এই যদি না হইতো তাহলে বাংলাদেশ আরো উন্নত হয়ে যেত। তো আমাকে এই প্রবাসী তো সবাই এক হয়ে গেছে যে রেমিটেন্স বন্ধ, আমরা ব্যাংকে কোনো লেনদেন করবো না, বিকাশে করবো। আমাকে যদি টাকা এতে বেশি খরচা হয় তারপরেও আমরা খুশি, বিকাশ বন্ধ। আর আমাকে দাবি একটাই, কি দাবি কর না, রেমিটেন্স বন্ধ বন্ধ। ওই নাম কি ওর, আসিফ। ওর কত দেখ আমরা চাই, ওরে আমরা চাই না। মানে কি একটা নিয়ম করছে, এটা কোনো নিয়ম হইলো ভাই? ব্যাটনি বিলে 1%, 2%, 3% অন্য সব দেশের মানুষজন কি মোবাইল চালায় না, এরা কি ব্যাট দেয়? এরা কি পরিমাণ ব্যাট দেয়? আমরাও সেম সেম পরিমাণ ব্যাট দেবো। অন্য সব দেশে ভালো ভালো গাড়ি চালায়, আমাকে সাইডে দেশ ইন্ডিয়া কন, যে কোনো দেশ কন, ওরা দামি দামি গাড়ি চালায় অল্প টাকা দিয়ে, আর আমরা একটা গাড়ি চালাইতে পারি না, যে আরো 3 ডাবল বেশি বেশি টাকা আমাকে দেওয়া লাগে। ওরা R15 চালায় কয় টাকা দিয়া? 2 লাখ টাকা। 2 লাখ 2.5 লাখ টাকা। আর আমাকে আরো টাকা লাগে 6 লাখ টাকা। কে এইটা কি কোনো নিয়ম? এইটা আরো কমা পুরা 6 লাখ টাকার গাড়ি 3 লাখ টাকা, আরো ওরা বাড়াই দিয়েছে। ওরা একটা মোবাইল যাইয়ে দেখেন, ওরা মোবাইল কম টাকা দিয়ে কেনে, আমাকে সেকে কম টাকা দিয়ে কেনে। এই বিশ্বের ভিতরে বাংলাদেশি 1 নাম্বার, যারা যে কোনো জিনিস বেশি টাকা দিয়ে কেনা লাগে। আর এই টাকা গুলো যায় কোথায়? আমরা যে বেশি টাকা দেই, বাংলাদেশের কোনো উন্নয়নের কাজে লাগতেছে না এই টাকাগুলা। ওরা সব এই বিদেশে পাঠাইয়া নিজেরা বড় বড় বাড়ি গাড়ি তৈরি করতে আছে। তো আমার কথায় ভুল তো হয় নাই, ভুল হলে মাফ করে দেন। আর আমরা প্রবাসীরা